ঈশিতা এখন প্রতিদিন সেই রাস্তায় যায় শুধু একবার রাফিকে দেখার জন্য। কিন্তু রাফি, সে এখনও জানে না একটা ধনী মেয়ের মন তার দিকে ঝুঁকে গেছে। একদিন ঈশিতা ইচ্ছা করে গাড়ি থামিয়ে বলল, এই শোনো, আজকে কি একটু সময় দিতে পারবে? রাফি একটু অবাক। আমার মতো গরিব ছেলের সাথে আপনার কি কাজ? ঈশিতা মুচকি হেসে বলল, মানুষ হিসাবে একটু কথা বলতে চাই। সেদিন তারা পাশের এক চায়ের দোকানে বসে। ঈশিতা জীবনে প্রথমবার এত সাধারণ জায়গায় বসে চা খাচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে তার মনে হচ্ছিল এই মুহূর্তটাই সবচেয়ে শান্ত। রাফি বলল, আপনার এই জীবন আমাদের মতো না, দূরে থাকাই ভালো। ঈশিতা চুপ হয়ে গেল। তারপর আস্তে করে বলল, সবাই কি টাকার জন্য বাঁচে? এই প্রশ্নটা রাফির মনে গভীরভাবে লাগে। ধীরে ধীরে দিন যেতে থাকে, তাদের কথা বাড়তে থাকে। একসময় বন্ধুত্বটা ভালোবাসায় বদলে যায়। রাফি চেষ্টা করে দূরে থাকতে, কিন্তু পারে না। ঈশিতা তো আরও ডুবে যায়, কারণ রাফি তাকে কখনো টাকার জন্য না, মানুষ হিসেবে ভালোবেসেছে। হঠাৎ ঝড়। একদিন ঈশিতার বাবা সব জানতে পারে। একটা রিকশাওয়ালা ছেলের সাথে সম্পর্ক, এটা কখনোই সম্ভব না। ঈশিতাকে ঘরে আটকে রাখা হয়, ফোন কেড়ে নেওয়া হয়। আর অন্যদিকে রাফির কাছে হঠাৎ কিছু লোক আসে। তুমি ঈশিতার জীবন থেকে দূরে চলে যাও, না হলে তোমার জন্য ভালো হবে না। রাফি বুঝতে পারে, এই ভালোবাসার জন্য তাকে বড় মূল্য দিতে হবে।